হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ব্লগটি ছিল শুক্রবার সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট করেছি ভীষণ তাড়াতাড়ি। আর আজকে আমি একটু ব্যস্ত ছিলাম, কারণ হচ্ছে আজকে বাবুয়ের স্কুলের প্যারেন্ট টিচার মিটিং ছিল। অস্বাভাবিক গরম, একটা বীভৎস তাপপ্রবাহ চলছে। তো এর মধ্যে সকাল 9:30টার মধ্যে আমাকে স্কুলে যেতে হবে। তো আমি সকালের চাটা আমার বসিয়ে দিলাম, জাস্ট চায়ের জলটা বসিয়ে আমি সোজা চলে এলাম, আলমারিটা খুললাম, আবার জামাটা বার করে রেখে আবার চলে গেলাম আমি রান্নাঘরে। চাটা কমপ্লিট করে নিয়ে চলে এলাম, কারণ হচ্ছে একটাই, আমাকে বাবুয়ের জামা কাপড়টা আয়রন করতে হবে। গতকাল রাত্রে তো বৃহস্পতিবার রাত্রে এই কাজটা আমি করে রাখলেই ঝামেলা মিটে যেত, বাট আমি করে উঠতে পারিনি, ফলে আমাকে সকালবেলায় এই কাজটা করতে হবে। আর আয়রন করাতে আমি জাস্ট অপারগ, আমার দ্বারা হয়ই না এই কাজটা, আমি পারি না। বাজে যে আয়রন করি আমি, সে কোনো রকমে, আমার ঠাকুমার ভাষায় বলতে গেলে থুতু দিয়ে ছাতু মোলা। খুব বাজে শুনতে লাগলেও কথাটা ঠিক। আমার বিরক্ত লাগে এক তো এই কাজটা করতে, তার মধ্যে আমাকেই করতে হচ্ছে। আর তার মধ্যে আমি কি করেছি, তমালকে আমি সবসময় দেখি ও আয়রন করে ফ্যান অফ করে, ঘরে 2টো ফ্যান চলছে, আমি ঘর আয়রন করছি, ওই কোনো রকমের জামা কাপড়গুলো একটু আয়রন করে নেব। প্রথমে স্কুলের জামাটা ধরলাম, আর জামাটা আয়রন করাটা বেশ ক্রিটিক্যাল, কারণ পুরো সুতি জামা তো, পুরো যেন বিভৎস বাজে ব্যাপার হয়ে যায় আমার পক্ষে এটাকে ইস্ত্রি করা। তো কোনো রকমে বাবু এই জামাটা করলাম আয়রন, আর তারপরে ধরলাম প্যান্টটা, আর তার মধ্যে যে আমার কফিটা ছিল, একটু করে কফিটা খাচ্ছিলাম। অস্বাভাবিক গরম লাগছে, মুখ ফুক পুরো জ্বলছিল আমার এই মুহূর্তে, আমার জাস্ট মনে আছে এখনো পর্যন্ত। একেই আমি জামা কাপড় ভালো ইস্ত্রি করতে পারি না, তার মধ্যে বাবুইয়ের স্কুলের যে প্যারেন্ট টিচার মিটিং, তার একটা টেনশন আছে আমার, কারণ বাবুই মাধ্যমিকের রেজাল্ট ভীষণ ভালো করেছিল, কিন্তু তারপরে 11-এ তো ভীষণ দুষ্টুমি করেছে, পড়াশোনা জাস্ট করেনি বললেই চলে। আর তার মধ্যে ও স্পেশালি একটু দুষ্টু। ক্লাস LKG থেকে এই ক্লাস 12 হয়েছে আমার বাবুয়ের, এবারও স্কুল ছেড়ে বেরিয়ে আসবে। আজ পর্যন্ত শুনিনি যে তানিশ দুষ্টুমি করেনি স্কুলে গিয়ে, ভালো করেছিল। তো যাই হোক, জামা কাপড়টা ওর ইস্ত্রি করলাম, আর আমার জামাটাও আমি ইস্ত্রি করে নিয়েছিলাম, যেটা আমি বার করলাম আলমারি থেকে, এই জামাটাই। তো করে চুলটা কোনো রকমের টং করে বেঁধে ভাবলাম বেরিয়ে পড়বো, তবে তার আগে একটুখানি সানস্ক্রিন তো লাগাতেই হবে মুখে, তো সেইটা জন্য ওয়েট করছিলাম। একটা ভীষণ সুইট কমেন্টের কথা এখন আমি না বলেই থাকতে পারছি না। ঐন্দ্রিলা চক্রবর্তী আইডি থেকে দিদিভাই একটা কমেন্ট করেছেন যে তোমার ব্লগ ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে তোমার ওই বাবুই ডাকটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। প্লিজ প্লিজ পাশে থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। একটু সেরাম ইউজ করে নেওয়ার পর আমি মুখের মধ্যে একটুখানি সানস্ক্রিন ইউজ করব। তবে মুখে যখন আমি এটা হালকা হাতে ডলছিলাম না, আমার মুখটা না পুরো পুড়ে যাচ্ছিলো, আমার এতটাই কষ্ট হচ্ছিল। তো আর আমি ভাবছি এত লাল হয়ে গেল কেন মুখটা আমার। তারপরে দেখলাম যে না, লাল হওয়ার অর্থ হচ্ছে মুখটা জ্বলছে, সেই জন্য মুখটা এইভাবে লাল হয়ে গেছে। একদমই না, এটা জাস্ট আমি ফিরে এসেছি, আমি গিয়েছিলাম রেডি হয়ে, আবার সেই অর্থে ফিরে এসেছি। মাঝখানে কোনো আমি শ্যুট করতে পারিনি, জাস্ট ভুলে গিয়েছিলাম। তো বাড়ি এসে আমি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, আজকে ভেবেছিলাম টকের ডাল পোস্ত রান্না করব, কিন্তু আমার পক্ষে জাস্ট সম্ভবই হয়নি, আমি পারিনি। তো আমি এসে হাঁপিয়ে গিয়ে বসে পড়েছিলাম, আর যাবার সময় তমালকে বলে গিয়েছিলাম একটা কি 2টো আলু সিদ্ধ করে রাখো। বাবু উনিও যথারীতি ভুলে গেছেন। অ্যাকচুয়ালি পান্তা ভাত ছিল আর একটা রুটি ছিল। বাবুকে বললাম তুই পান্তা ভাত খাবি না রুটি খাবি? ও বললো আমি পান্তা ভাত খাবো। তারপরে আমি এসে আলু বসালাম, সেদ্ধ প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম, আর তারপরে একটু তেল লঙ্কা করে আলুটা মেখে আমি খেতে বসে গেলাম। আর সত্যি বলছি, পান্তা ভাত খেতে না আমার মারাত্মক ভালো লাগে। বাবুই যে বললো খাবো না, আমি যেন হাতে চাঁদ পেলাম। তো পান্তা ভাতটা আমিই খেলাম, আর তারপরে না আমি গিয়ে সত্যি শুয়ে পড়েছি। আমি ভাবছি যে মানুষরা এই দুপুরে রাস্তায় যাদেরকে বেরোতেই হয়, যাদের অনেক কাজ আছে, তাদের কতটা ঠিক কষ্ট হয় এই গরমের মধ্যে। সবাই তো বলছে রবিবার থেকে বৃষ্টি শুরু হবে, দেখা যাক কি হবে। তো যাই হোক, আমি শুয়ে পড়েছিলাম, উঠে আবার রান্না বসালাম, রান্না বসানোর অর্থে ভাত বসিয়ে দিয়েছি, ডালটা আলু সেদ্ধ করে নিয়েছি, আর
আম কেটে এইখানে মুসুরির ডালটাও সেদ্ধ করে নিয়েছি। আর ডালটা এবার একটুখানি সম্বর দিয়ে নেবো। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিলাম, আর একটু শুকনো লঙ্কা আর হচ্ছে গিয়ে সর্ষে ফোড়ন দিয়ে ডালটা আমি সম্বর দিয়ে নেব। আজকে বাইরে বেরিয়ে আমার এতটাই কষ্ট হচ্ছিল না যে কি বলবো। তো কোনো রকমে কাজগুলো ঘরে ফিরে আমি কমপ্লিট করলাম। মানে আমি খেয়ে একবার শুয়ে পড়েছি, ভাত বসিয়ে দিয়ে একবার শুয়ে পড়েছি, ডাল বসিয়ে দিয়ে আরেকবার শুয়ে পড়েছি। এই করে করে আজকে আমি কোনো রকমে রান্নাঘরের কাজটা কমপ্লিট করেছি। তো রান্না হয়ে গিয়েছিলো, মানে আমি কিচ্ছু রান্না করবো না ভেবেই নিয়েছিলাম। মানে রান্না করলাম হচ্ছে একটু মুসুরি মানে টকের ডালটা করলাম, ভাত করলাম আর আলু সেদ্ধ করলাম। আর ফ্রিজে আছে মুগ ডাল আর একটুখানি পোস্ত, ঝিঙে পোস্ত, তো সেইটা গরম করে নেব। তো ভাতটা উপর দিয়ে নিলাম, আর কিছু বাসন ছিল, অল্প কিছু বাসন, রান্না তো সেরকম করিনি কিছু, সেজন্য খুবই অল্প কিছু বাসন ছিল, সেই বাসনগুলো মেজে নিলাম। আর ভাবছি কখন শেষ হবে আর আমি কখন গিয়ে আবার শুয়ে পড়বো। মানে আমার যে বেরিয়ে বাইরে যে ভীষণ অস্বস্তি হয়েছে, সেটা আমার ভালোই লাগছিল না। তো যাই হোক, কোনো রকমে আজকের ভিডিওটা আমি কমপ্লিট করেছিলাম। তো এরপরে না গ্যাস, ওভেন, কাউন্টার টপ সব খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর রান্না যেহেতু করিনি, সেজন্য খুব একটা নোংরা হয়নি আজকে গ্যাস, ওভেনগুলো। তো যেটুকু নোংরা হয়েছে সেটুকুই তো ভালো করে পরিষ্কার করতে হবে, সেই জন্য খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এরপরে না তেল লঙ্কা করিনি, আর আজকে শুধু কাঁচা লঙ্কা, লবণ আর তেল দিয়ে ভালো করে আলুটা মেখে নেব। তো সেজন্য আলুটা একটুখানি মেখে নিচ্ছিলাম। টক ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, খারাপ কিন্তু লাগে না। তো এরপরে আলুটা মেখে তিনজনের জন্য গোল্লা গোল্লা করে নিলাম। আর খাবারটা আরও একবার না, ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, তো মাইক্রোওভেনের মধ্যে খাবারটা দিয়ে গরম করে নিচ্ছিলাম। তো আজকের মতন এখানেই কাজটা আমি শেষ করলাম। এটা ছিল শুক্রবারের ব্লগ, আর এটা হচ্ছে আজকে সকাল, আজকে শনিবার, আর এখন ঘড়িতে 6টা বাজে। ঘুম ভেঙেছে আমার 5টায়, উঠি করে 6টায় উঠেছি বিছানা থেকে। তো উঠে না ছাদে আসি প্রত্যেক দিন, আর দেখি যে গাছগুলোর ঠিক কতটা প্রয়োজন জলের। তো এতটা যেহেতু গরম পড়েছে, আমি 2-3 দিন হচ্ছে রাতেও গাছে না জল দিয়ে দিই। তাই ঠিক দিনে কতটা প্রয়োজন সেই বুঝে আবার গাছে জল দিই, নাহলে তো আবার আর এক কেলেঙ্কারি হয়ে যাবে। যদিও বা হবে না, এতটা গরমে জল লাগে গাছগুলোর। তো যাই হোক, ভালো করে একটুখানি গাছগুলোকে স্নান করিয়ে দিচ্ছিলাম বলতে পারেন। এত কষ্ট তো গরমে আমাদের যদি হয়, বেচারারা রোদে, ঠাটা পোড়া রোদে থাকে, ওদের ঠিক কতটা কষ্ট হয়। তো গাছগুলো একটু ভালো করে জল দিইনি। আর আজকে না অনেকগুলো জবা ফুটেছিল, প্রায় 3টে লাল জবা ফুটেছিল, সাদা জবা ফুটেছিল, গোলাপি জবায় কড়ি এসেছিল, এই কুড়িগুলো আর ছবি আমি তুলিনি, ভিডিও নিইনি। আর হলুদ জবাও ফুটেছিল প্রায় 2-3টে। আর ডাবল পাপড়ির টগর, এটা সিঙ্গেল পাপড়ি, তবে ডবল পাপড়ির টগরটা না খুব সুন্দর একটা স্মেল এসেছিল, আর বেশ ফুটেও ছিল 2-1টা। তো এরপরে নিচে নেমে এলাম, আর নেমে এসে প্রথমেই কাজ হচ্ছে রান্নাঘরটাকে আরও একবার সুন্দর করে মুছে নেওয়া। রাতে তো পরিষ্কার করে শুয়েই ছিলাম, তবে দিনের বেলা আরও একবার, সকালবেলা, এটা আমার হ্যাবিট করে নেওয়া। না করলেও চলে, আমি জানি, তবু না মানসিক অসুস্থতা এগুলো, মনে হয় যেন কিনাই কি গেছে আমার গ্যাস ওভেনের ওপর দিয়ে, আরও একবার পরিষ্কার করি। তো একটুখানি বসলাম, এত গরম লাগছে, আমি বারবার বলছি কথাটা, সহ্য করা যাচ্ছে না, ঠিক এতটাই গরম লাগছে। আর আমার মুখটা না ভীষণ জ্বালা করে। তো অ্যাকচুয়ালি মাথাটা এরকম নিচু করে বসে থাকার একটাই কারণ, আমার মনে ছিল আমার মুখের একটা পোর্শনে হাওয়া লাগছে আর একটা পোর্শনে হাওয়া লাগছে না, নিজেরই হাসি পাচ্ছে পরে। তারপরে দেখলাম এই লাকি বাম্বুটা জলটা ঠিক কতটা ঠিকঠাক আছে কি না, বা কতটা আছে, দেখলাম না, আপাতত একদিন জল না দিলেও অনায়াসে চলে যাবে। তো আবার যেখানে জিনিস সেখানে রেখে দিলাম। তারপর ঘর তো ঝাঁট দেবো, মুছবো, জামা কাপড় কাচা আছে, স্নান আছে, সে অনেক কাজ। সকালের তো বাসি কাজ আমাদের কম থাকে না। সবাই বলে, গৃহবধূ কি আর কাজ করো, কি করছিলে তুমি এতক্ষণ? এটা কিন্তু শুনতে হয় আমাদের মোটামুটি সবাইকেই, সেই আর কি করে বলুক বা সিরিয়াসলি বলুক, বলে নেয় কিন্তু সবাই।
কাজ কিন্তু সত্যিই আমরা করি, ঘরে বাইরে অনেক কাজ করে থাকি। তো যাই হোক, সমস্ত কাজ কমপ্লিট করলাম, বাসি কাজ সকালের। আর তারপর ঠাকুর ঘরে পুজো দিয়ে এসে নিচে ঘরে একটু ধূপ গঙ্গা জল দিয়ে নিয়েছিলাম। আর তারপরে নিজের জন্য এক কাপ চা বসাবো বলে রান্নাঘরে এলাম। আর সকালবেলা সমস্ত কিছু সরিয়ে তো মুছেছিলাম, তো সেই জন্য আর একবার এগুলোকে পরিষ্কার করে, মানে যেখানে জিনিস সেখানে রেখে দিলাম। ঘরদোর গোছানোর না একটা মেন শর্ত হচ্ছে, আমি যখন যে জিনিসটা যেই জায়গা থেকে নেব সেটা ঠিক তখন সেই জায়গাতেই রাখা। মানে আমি গামছা তার থেকে নিয়ে, যেটা আমার বাবুইয়ের স্বভাব, ওইটা খুব করে, বারবার বারণ করি, বারণটা শুনে নেয়, তবুও বলছি, মানে গামছাটার সাথে করে সবচেয়ে বেশি। গামছাটা ইউজ করার পর তার থেকে নিয়ে সেটা না খাটের ধারে রেখে দেয়, তো বলার পর সেটাকে আবার ঠিক করে। তো আমি সেটাই বলছি, ঘর গোছানোর প্রথম শর্ত হচ্ছে যে আমি যেখান থেকে যেটা নেব সেটা যেন আমি সেখানেই রেখে দিই। তো যাই হোক, এটা ছিল একটা কথা। আর এদিকে আমি কফি নিয়ে বসে গিয়েছিলাম। বেশ কদিন হলো কফি দিয়ে বেশ সকালটা আমার শুরু হচ্ছে। তো চলে এলাম, এরপরে আমি বাবুইয়ের ঘরটা গুছিয়ে দিই। আর আজকে যেহেতু শনিবার, ও সকালবেলা চাকদায় পড়া থাকে, ও পড়তে চলে গিয়েছিল। আর আজকে না চাদরটা চেঞ্জ করে দিলাম, সেই পয়লা বৈশাখে পেতেছিলাম, আর আবার আজকে চাদরটা চেঞ্জ করলাম। প্রায় অনেক দিন হয়ে গেছে চাদরটা চেঞ্জ করে ফেললাম। ভেবেছিলাম সোমবার করব, তারপর বললাম দূর, আজকেই করে দিই। বাবুই বেরিয়ে গেছে, ঘরটা বেশ ফাঁকা ফাঁকাই আছে, ওর সাথে বকতে হবে না আমাকে, তো আজকেই চাদরটা চেঞ্জ করে দিই। এই চাদরটা আমার ভীষণ প্রিয়, আমার লাইট কালারের চাদর না ভীষণ 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 ভালো লাগে। তো এরপরে না খুব রোদ উঠেছিল, আর ঘরের মধ্যে রোদটা আসছিল বলে পর্দাটা আরও একবার ভালো করে টান করে দিলাম। কমেন্টগুলো যখন সুন্দর সুন্দর হয়, পড়তে সত্যিই খুব ভালো লাগে। যেমন শিপ্রাজ A to Z চ্যানেলের দিদিভাই কিন্তু একজন ভীষণ ভালো ভিউয়ার, চাইলে আপনারা কিন্তু ওনাকে জয়েন করতে পারেন। তো উনি একটা কমেন্ট করেছেন, সত্যি কী যে ঘটে গেল, খুব খারাপ লাগছে। একদম খারাপ না, বুকটা ফেটে যাচ্ছে। আমার ধর্ম জিজ্ঞাসা করে আমি হিন্দু বলে আমাকে মেরে দিচ্ছে, এটা ঠিক নয়, এটা একদম ঠিক না। এটা সন্ত্রাসের একটা বিরাট বড় চেহারা, যেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তো যাই হোক, এই ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম। আর অ্যাকচুয়ালি দিদিভাই অনেক বড় কমেন্ট করেছে, আমি ছোট্ট করে পড়লাম। আর তারপরে না 2 ঘরের বিছানা গুছিয়ে নিয়েছিলাম। আর এর ফাঁকে না আমি সাদা আলুর তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। আজকে বাসি রুটি দিয়ে আমি সাদা আলুর তরকারি খাবো, বাবুইও তাই খাবে ফিরে। তো সাদা আলুর তরকারিটা করে নিচ্ছিলাম, একটু ঘি আর গোলমরিচ দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর এরপরে না বসতে ভাল লাগছিল না, মনে হচ্ছিলো কখন রান্নাঘর থেকে বেরোবো, তাই ঝটপট করে রান্নাঘরে দাঁড়িয়ে একটা রুটি আমি খেয়ে নিয়েছিলাম। আজকে আরও কিছু কমেন্ট বেশ ভালো লেগেছে, যেমন পিউ সামুই দিদিভাই আইডি থেকে একজন দিদিভাই কমেন্ট করেছেন যে অনেক দিন তোমার ব্লগ দেখি, ভীষণ ভালো লাগে, কমেন্ট করা হয় না কেন দিদিভাই, প্লিজ কমেন্ট করবেন, আমার ভীষণ ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। আপনি আর একটা কথা জিজ্ঞাসা করেছেন যে আমি শাঁখাপলা পড়ি না কেন, এমনিই পড়ি না, কোনো ব্যাপার নয়, এমনিই পড়ি না, কোনো সেরকম স্পেশাল কিছু কারণ নেই। আর একটা কারণ বলতে, আমি একটু ছটপটে মানুষ, তো ওই যদি ভেঙে চুরে যায় সেই ভয়েই পড়ি না। না এটা অজুহাত, আমি এমনিই পড়ি না। তবে থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য, প্লিজ আমার পাশে থাকবেন, থ্যাংক ইউ। আর আজকের রান্না বলতে আমি করেছিলাম ঢ্যাঁড়স আলুর তরকারি, আর হচ্ছে গিয়ে ডাঁটা আলু পোস্ত। আমি তো এখন ডাঁটা আলুর পোস্তর প্রেমে জাস্ট মশগুল হয়ে আছি। তো তমাল আজকে বলছে, কী যে তুমি শুরু করেছো, শুধু ডাঁটা আলু পোস্ত আর ডাঁটা আলু পোস্ত। তো রান্নাটা না মোটামুটি হয়েই গিয়েছিল, বেশ কিছু বাসন পড়েছিল, সেই বাসনপত্রগুলোকে ভালো করে মেজে নিচ্ছিলাম। তো বাসনপত্রগুলো মেজে নিয়েছিলাম, ঘরদোর সমস্ত গোছানো হয়ে গেছে, রান্নাঘরও একদম গুছিয়ে কমপ্লিট। তো ব্লগটা আজকে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।